মদের আসরে বউকে কটূক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খুন করল এক ব্যক্তি। দত্তপুকুরে মিষ্টির দোকানে কর্মরত পরিতোষ পাণ্ডের দেহ গতকাল সকালে উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। পরিতোষের দেহে মাথায় গলায় কাটা দাগ ছিল। তদন্ত করতে নেমে দেখা যায় পরিতোষ যে মিষ্টির দোকানে কাজ করত সেই মিষ্টির দোকানেরই কর্মরত অন্য এক কর্মী মিসিং আছে সকাল থেকেই। বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে গতকাল রাতে দত্তপুকুর আমরা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিৎ দাস জানিয়েছে পরশু রাত্রিরে তারা দুজনেই একসঙ্গে পরিতোষের বাড়িতে বসে মদ খাচ্ছিল। সেই সময় পরিতোষ বিশ্বজিতের বউ সম্পর্কে কটু মন্তব্য করলে তারই পরিপ্রেক্ষিতে তাকে মারধর করে এবং একই সঙ্গে তার বাড়ির বটি দিয়ে গলায় আঘাত করে এবং বাড়ির ভেতরে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। সেখান থেকেই সে পালিয়ে যায়। লোহার রডটি স্থানীয় একটি পুকুরে ফেলে দিয়েছে বলেও জানিয়েছে বিশ্বজিৎ। তবে কি শুধু বউয়ের প্রতি কুমন্তব্য নাকি টাকা পয়সা সংক্রান্ত কোনো জটিলতা রয়েছে, সমস্তটাই খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। গতকাল ভোরবেলা দত্তপুকুর থানায় একটা ইনফরমেশন আসলো কি একজন ব্যক্তি বাড়িতে মানে লাইন কন্ডিশনে পড়ে আছে, যে রক্ত অবস্থায় পড়ে আছেন বলে। তো ওখানে আমার টিমটা গেল। তো জানা গেল কি চালতাবেরিয়া এরিয়াতে দত্তপুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে। ওর মালিক বিক্রম সাহা যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন এবং উনার দোকানে কাজ করে একজন পরিতোষ পাণ্ডে বলে একজন ব্যক্তি। উনি সকালবেলা যেহেতু দোকানে কাজ করতে পৌঁছেনি, তার জন্য খোঁজ নিতে উনি ওনার বাড়িতে গেলেন। ওনার যিনি আছেন বাড়িতে গেলেন পরিতোষ পাণ্ডে, আর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন। তো ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। আমার টিমটা যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো তো ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়েছে। তো আমরা প্রাইমারিলি দেখলাম কি হেড ইঞ্জুরি আছে, মানে মাথায় কিছু হেভি ওয়েপন নিয়ে মারার মতন ইঞ্জুরি এবং গলাতে একটা কাট টাইপ ইঞ্জুরিও আছে। তো এইরকম জানা গেল কি মানে কেউ মেরেছে, মানে প্রাইমা ফেসি মার্ডার দেখা গেল। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন নিয়ে কেসটা স্টার্ট করলাম এবং লোকাল ইনকোয়ারি করলাম। করে জানা গেল কি আরেকজন ব্যক্তি মানে সেম মিষ্টি দোকানে যে কাজ করে ও মিসিং আছে, ও সকাল থেকে মিসিং পাওয়া গেল। তো আমরা লোকালি ভালো করে ইনকোয়ারি করে কালকে রাত্রিরে আমরা লোকেশন সব ট্রেস করে ওয়ার্কআউট করে আমরা রাত্রিরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা আন্ডারে আমরা রেড করে একজন ব্যক্তি বিশ্বজিৎ দাস বলে ওকে অ্যারেস্ট করি। ও ওই দোকানেই কাজ করতো, ওখানে লেবার হিসাবে কাজ করতো এবং যে ডিজিজড আছে, যে মারা গেছে, ওনার সাথে ওনার ভালো সম্পর্ক, মানে বন্ধু মতন সম্পর্ক আছে। তো আমরা যখন ইন্টারোগেট করলাম ওনাকে, প্রাইমারিলি হি কনফেসড কি উনি মেরেছেন। তো অ্যাজ অফ নাও ইনভেস্টিগেশনে এটা জানা গেছে কি এরা দুইজন 24 তারিখের রাত্রিরে তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন এবং মানে বাড়িতেও ওনার মানে যে ডিজিজড আছে ওনার বাড়িতে বসে মদ খাচ্ছিলেন। তখন নাকি হি সেইং কি ডিজিজড ব্যক্তি যিনি আছেন উনি বাতাবাতির মধ্যে ইনার ওয়াইফের বিরুদ্ধে কিছু কমেন্ট করেছেন, যেহেতু রাগে হয়ে উনি ওনার উপরে অ্যাটাক করেছেন আয়রন মেডের একটা ওয়েপন নিয়ে। তো প্রথমে উনি মাথায় মেরেছেন, যেহেতু ও ইনজোর হয়েছে, রক্ত বেরিয়েছে, একটু মানে ভয় পেয়ে গেছেন। তারপরে উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গলা কাটার চেষ্টা করেছেন। তো ওইটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছেন এবং ওনার বাড়িতে গিয়ে জামা কাপড়গুলোটা চেঞ্জ করে আবার সে সময় উনি ওনার মাকেও আওয়াজ দিয়েছেন। এনার মা, নিজের মাও, এরা দুইজনই ওখানে পাশেই ভাড়া বাড়িতে থাকে, আমনে সামনে বাড়ি আছে, মা আলাদা বাড়িতে থাকে। তো মাকে ভোরবেলা একবার আওয়াজ দিয়েছে, যেহেতু মা অত ভোরবেলায় উঠতে পারেনি, উনি পরে আসতে বলেছেন। তো তখন থেকে বেরিয়ে গেছেন। তারপর থেকে এনাকে এলাকাতে দেখা যাচ্ছিল না। তো এর জন্যই এনার উপরে আমার প্রথম সন্দেহটা উঠলো। তো তারপরে আমার টিমটা ওনার লোকেশন সবকটা ওয়ার্কআউট করে যখন রেড করলো তো হি হ্যাজ কনফেসড। তো এবার আমরা আজকে এনাকে ফরওয়ার্ড করব আর পিসি নিয়ে আসবো। ওয়েপন যে ইনি ইউজ করে যাকে নিয়ে মাথায় মেরেছেন ওইটা ইনি বলছেন এক জায়গায় পুকুরে ফেলেছেন। তো ওইটা আমরা আইডেন্টিফাই করে উই উইল রিকভার দ্য ওয়েপন। আর আমরা এফএসএলকেও মেসেজটা দিয়েছি, আমার এফএসএল টিম এসে পিও আমরা প্রপারলি সিকিওর করে রেখেছি এখন। তো এফএসএল টিম হতে পারে আজকে বা কালকের মধ্যে ওরা এসে দে উইল অ্যানালাইজ দ্য ক্রাইম সিন। ওখান থেকে যে এভিডেন্স পাবো এটাও আমরা সিজ করবো।